হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। তো আজকের ব্লগটা ছিল হলো এই আমার বোনের বার্থডে। বোনের নিজের বার্থডেতে নিজেই বেলুন ফুলাচ্ছে, মানে আমিও ফুলাচ্ছি কিন্তু ফাঁকতালে আমি একটু ভিডিও করে নিলাম। দেখো এটা আমার হলো ছোটো পিসি। পিসি বলে এরকম করে তুই ভিডিও করছিস, হ্যাঁ শাড়ি পরিনি কিছু পরিনি। আচ্ছা তো কোনো ব্যাপার না। তো এই বোনের এইটা হলো আমার মামা পিস্তাতো বোন, ছোটো পিসির মেয়ে। তো ওর আর কি বার্থডে হয়েছে এবার আমাদের বাড়িতে সেলিব্রেশন হয়েছে। আর এইখানে দেখো সবাই গ্রুপ ভিডিও করেছে, ভিডিও কল করেছে আর কি, গ্রুপে ভিডিও কল করেছে, সবাই অ্যাড হয়েছে এবং আমরা সবাই একসঙ্গে অনেক মজা করছিলাম, হইচিল্লা করছিলাম। আর গ্রুপে সবাই কথা বলছিল। ওইদিকে দেখো ছোটো কাকু শুয়ে শুয়ে গ্রুপে কথা বলছে। এখানে ছোটো পিসি বসে আছে, এখানে ভাই বসে আছে ঠান্ডার জন্য। আর এ কাকিমণি এদিকে দেখো পম্পাদি, আমি, বিষ্ণুদা, নিতুদি, ছোটো কাকু আর একটা হলো আসামের এক দাদা বৌদি, সবাই মিলে গ্রুপের মধ্যে এখানে ভিডিও কল চলছে আমাদের। দেখো এখানে রেখে দিয়েছি। আর এদিকে আমরা বেলুন সাজাচ্ছি এবং বেলুন ফুলাচ্ছি। আর ওখানে হলো আমরা সমস্ত কিছু আর কি রেডি করছিলাম, সাজাচ্ছিলাম। আর পিসিরা তো আজকে সকাল সকালেই চলে এসেছিলো, কিন্তু তখন থেকে আমার আর ভিডিওটা করা হয়নি। আমি সন্ধ্যার থেকেই শুরু করলাম। এই দেখো চারিপাশে বেলুন ছড়িয়ে রেখেছে। তো এখানে দেখো আমি এখানে বসে পড়েছি কিছু কারুকার্য করার জন্য, মানে হলো কিছু রঙিন পেপার দিয়ে এখন হলো কেটে কেটে আমরা হলো বার্থডেটা আর কি লিখবো, তারপর হলো ঝুলাবো। তো এটা হলো বাজারে কিনতে পাওয়া যায় এরকম, কিন্তু আমরা তো ওরকম কোনো প্ল্যানিং করিনি, তাই বাজার থেকেও কিনে আনিনি। তো হঠাৎ আইডিয়া আসলো মাথার মধ্যে যে রঙিন পেপার তো আছে, তা আমরা এখানে বাড়িতেই কেননা কিছু বানিয়ে নিই। তারপরে এইভাবে আমরা বানিয়ে নিয়েছি। আর এইদিকে হলো দেখো পিসা এখানে বসে বসে মাংস রান্না করছে। পিসা আমাদের খুবই সুন্দর রান্না করে, খুবই ভালো রান্না করে। পিসার হাতের রান্না খুবই টেস্ট হয়, বিশেষ করে মাংসটা তো বেশি। তো পিসা এখানে বসে বসে মাংস রান্না করছে, আমি সেটা একটু ভিডিও করে নিলাম। এখন হলো আমাদের বার্থডে কেক কাটার পালা। আর এই দেখো দেখো তো সাজানোটা কীরকম হয়েছে। আর ওখান থেকে 3টা বেলুন খুলে পড়ে গেছে। আর আমরা এটা হ্যাপি বার্থডেটা বানিয়েছি, ভালোই লাগছে দেখতে, তাই না? তো সুন্দর কালারিং বেলুন দিয়ে সাজানো। আর পিসা এখানে বসে আছে, বুনু এখানে, আর বাদ বাকি সবাই দেখো ভাই, কাকিমণি, বড় কাকিমণি, ছোটো পিসি, দিদিভাই ওখানে পিছনে আছে। আর প্রচণ্ড ঠান্ডাও ছিল, তো সবাই আর কি ঠান্ডার মধ্যে গুটিসুটি হয়ে গেছিলো। তো এই তো এখন হবে হলো কেক কাটা। তারপর কেক কেটে সবাই আশীর্বাদ করবে। তো আমি এখন মমটা ধরিয়ে দিলাম আর এখন স্ল্যাশটাও ধরিয়ে দিচ্ছি, তারপর কেক কাট। হ্যাপি বার্থডে টু ইউ, 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 হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আরে হ্যাপি বার্থডে ফাটাইতে পারি না। আরে দাঁড়া তো, আমি ধরেছিলাম হাতের মধ্যে লাগলো। দেখি যাবে কেকটা ভালো না এই এখন ওই এক দোকানদার আরেক দোকানদার তো বোন এখন সবাইকে অল্প অল্প করে কেক খাইয়ে দিচ্ছে। আমার অলসতামির জন্য ভিডিওটা অনেক অনেক দেরিতে আমি এখন আপলোড করব বা এডিটও করছি। এটার বার্থডেটা ছিল হলো তোমার ডিসেম্বরের 10 তারিখ, আর আজকে মোটামুটি 22-23 তারিখ হয়ে গেল। তারপর হলো আমি এখন এডিট করছি। আর এখানে দাদাও এসেছে। আমরা এক বাড়িতে কিছু হলেই এত এত মজা করি, মানে আমাদের লোক লাগে না, আমরা নিজেরাই এত মজা করি। তো তারপরে দেখো একে একে সবাই এখন আশীর্বাদ করে নেবে। এই আশীর্বাদেও এত মানে হাসাহাসি হয়েছে, আর এত মানে আমরা ইয়ার্কি ফাজলামি করি এক একজনের সাথে। তো আমাদের মানে হাসতে হাসতে আর কি সময় কীভাবে চলে যায় আমরা বুঝতেই পারি না। যাই হোক, কিন্তু আমরা আর কি বাড়িতে যে কোনো একটা ছোটোখাটো অনুষ্ঠানেও আমরা বাড়ির লোকেরাই, কেউ যদি নাও আসে বাড়ির লোকেরাই অনেক অনেক মজা করি। দেখো আমাদের এখানে কিন্তু বেশি কেউ আসেইনি, আমরা বাড়ির লোকরা আর পিসিরা এখানে এসেছিলো। তো তারপরেও আমরা অনেক মজা করেছি। তো দেখো এখানে আস্তে আস্তে বাবা মানে আমার পিসা পিসি, তারপর এখন মা, কাকিমণি, কাকু যারা আর কি ছিল সবাই আস্তে আস্তে আশীর্বাদ করে নিল। তো পিসি আর কি জোর করছিল আমাদেরকেও আশীর্বাদ করার জন্য। তো ভাই, আমি, দিদি সবাই আশীর্বাদই করেছি, কিন্তু কিছু দেইনি। গিফট আমার ডিউ রয়েছে এখনও পর্যন্ত।
আর মাই দিয়েছে। আর এদিকে দেখো দাদা ভাই ইয়ার্কি করছিল, ওর বাবা একটা আংটি দিয়েছে, ওই আংটির বক্সে আবার কিছু ঢুকিয়ে সেই বক্সটাই দিবে, কিন্তু ভিতরে আর কিছু থাকবে না। এরকম আমরা সবাই মজা করছিলাম, অনেক অনেক মজা করছিলাম। তো দেখো এই তো দেখো দাদা এখন আশীর্বাদ করে নিয়েছে, তারপরে এখন ভাইও আশীর্বাদ করে নিল। কিন্তু ভাই না ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তখন মুখটাকে ওইদিকে ঘুরিয়ে এপাশে হেলে যেন ওর মুখের এক সাইডও না ওঠে, তার জন্য ওভাবেই হলো আর কি দাঁড়িয়েছে, ওভাবেই আশীর্বাদ করছে। তো তারপরে এখন হলো দিদিভাইয়ের পালা। তো এখন হলো দিদিভাই আশীর্বাদ করে নিল, তারপরে হলো আমার পালা, আমিও আশীর্বাদ করে নিলাম। তারপরে আমার পরে মৌ, তারপরে হলো সোমা, সবাই আশীর্বাদ করে নিয়েছে। কিন্তু এত মানে ওকে আশীর্বাদ করতে গেলে আমার একটু অন্যরকমই লেগেছে, কারণ ও আমার বোন হইলেও মানে ফ্রেন্ড সব থেকে বেশি, মানে আমরা একসঙ্গে থাকলে ফ্রেন্ডের মতনই সবসময় থাকি, কিন্তু ও আমার আর কি বোন, মানে আমি এর থেকে বড়। তো তার জন্য পিসি জোর করে বললো যে না আশীর্বাদ কর, আশীর্বাদটাই মেন। তো এই দেখো এখন হলো ভাই আবার ওকে পায়েস খাইয়ে দিল। ভাই তো ছোট, তাই ভাই আর আশীর্বাদ করতে পারলো না, তাই পায়েস খাইয়ে দিয়েছে। আমাদের বার্থডে কেক কাটিং শেষ, এখনও হাত ধুতে চলে গেল। হাত ধুয়ে চলে এসে এখনও হিসাব করছে যে ওর আজকের বিজনেসে ওর কত টাকা হলো। ও বছরে একটা দিন এই বিজনেসে ওর টাকা হয়, তো আর কি ও সব গুনছে যে সবাই তো টাকাই দিয়েছে মোটামুটি, তো কত টাকা ও টোটালে পেলো সেটাই আবার হিসাব করে দেখছে গনে গনে। কত কত টাকা ইনকাম হলো বছরে একটা দিন তোমার বিজনেস? তো এখন আমাদের খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগবে। তো দেখো দিদিভাই এখানে কেকটাকে কাটিং করে তারপর বসে বসে চকলেট খাচ্ছে কেকের উপর থেকে নিয়ে। আর এদিকে আমার ছোটো কাকিমণি হলো লুচিগুলো বেলে দিচ্ছে, আর বড় কাকিমণি হলো ভাজছে। দেখো বড় কাকিমণির হাতে ফুলকো ফুলকো লুচি, সুন্দর যতগুলো লুচি ভাজছে মোটামুটি সবগুলোই ফুলেছে খুব সুন্দর হয়ে। তো কাকিমণি বলছে যে কে ভাজছে দেখতে হবে না, তো খুবই সুন্দর। সবগুলো লুচি যেহেতু ফুলেছে, তো ফোলা লুচি নিয়ে কারো কাড়াকাড়ি করতে হবে না। আর এদিকে হলো ছোটো পিসি সব আসন টাসন পেতে দিল। তো এদিকে গরম গরম লুচি ভাজা হবে, আর এখানে অল্প অল্প করে দুবারে তিনবারে সবাই কয়েকজন করে বসে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া হবে। তো এই দেখো প্রথমবার খেতে বসে গেছে আমার ছোটো কাকু, ছোটো পিসা, সাগর ভাই, আর হলো মৌ, সোমা, আর হলো মনিকা কাকি। তো ওরা প্রথম ব্যাচে বসেছে। তো আজকে আমাদের এই ছোটোখাটো বার্থডে পার্টির মেনুতে ছিল হলো লুচি, ঘুগনি, আর মাংস, ভাত, আর হলো মিষ্টি এবং পায়েস। তো আমি আবার এখানে সবাইকে জিজ্ঞাসা করছি কীরকম হয়েছে। আর ওদিকে দেখো মৌ সুন্দর করে হাতটা ঢেকে রেখেছে, মানে মুখটা ঢেকে রেখেছে যেন ভিডিওর মধ্যে আর কি ওর মুখটা না আসে, হাত দিয়ে মুখটা ঢেকে রেখেছে। আর হলো আমি আবার এখানে জিজ্ঞাসা করছিলাম যে পিসার হাতের মাংস রান্না কীরকম হয়েছে, কাকিমিনির হাতের ঘুগনি রান্না কীরকম হয়েছে। তো সবাই রিভিউ দিল যে ভালো হয়েছে। তারপরে আরও কিছুজন খেয়ে নিয়েছে, তারপরে শেষে বসেছিলাম আমরা। এখন দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রইল, পরে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে অতি শীঘ্রই দেখা হচ্ছে। টাটা, ভালো থেকো, সুস্থ।